আসানসোল শিল্পাঞ্চলের বেকার যুবকদের কাজের দাবি সহ আসানসোলের সেলাই এসপি কারখানার আধুনিকীকরণ প্রকল্পকে কেন্দ্র করে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বার্নপুরের ত্রিবেণী মোড়ে অনুষ্ঠিত এই জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, যুবনেতা কেশব পোদ্দার সহ অন্যান্যরা। শুভেন্দু অধিকারী বলেন, প্রায় 40,000 কোটি টাকা লগ্নি হতে চলেছে এই কারখানায় এবং এতে প্রায় 12,000 শ্রমিকের কর্মসংস্থান হবে। তিনি বলেন, রাজ্যের শাসক দল ইতিমধ্যে তাদের পছন্দের সংস্থাকে দিয়ে আধুনিকীকরণের কাজ করার বরাত পাওয়ানোর চক্রান্ত শুরু করেছে। শুধু তাই নয়, কারখানায় নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রেও সিন্ডিকেট রাজ চালানোর চেষ্টা করছে শাসক দল, যা কোনো মতেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, আধুনিকীকরণের সমস্ত কাজ অনলাইনে করতে হবে, বিশেষ করে টেন্ডারের বিষয়টি। কর্মী নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা আনার জন্য পোর্টাল চালু করার দাবি তোলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, এই সরকারের আমলে কয়লার দুর্নীতি হয়েছে, যা প্রমাণিত। নদীর বালি চুরি করতে ব্যস্ত বালি মাফিয়ারা, চাকরির দুর্নীতি সবার সামনে এসেছে। এখন কেন্দ্র সরকারের পক্ষ থেকে আধুনিকীকরণের অর্থ অনুমোদন করার পর সেই দিকেই নজর পড়েছে শাসক গোষ্ঠীর মাফিয়াদের। সামান্যতম যদি আত্মসম্মান বোধ থাকতো, মেরুদণ্ডের জোর থাকতো, তাহলে মন্ত্রীকে আমি এসএসসি যারা দিয়েছেন তাদের পাশে আছি, কিন্তু বারবার বিরোধীরা কোর্টে পিন করে দিচ্ছে। তার জন্য এই পুলিশ মন্ত্রী যতদিন থাকবে শ্লীলতাহানি, ধর্ষণ, খুন সব হবে। আপনার বাড়ির মহিলারাও, শিশুকন্যারাও নিরাপদ নয়। তার কারণ মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি ধর্ষকদের প্রোটেক্টর। কামদুনিতে প্রোটেকশন দিয়েছেন, পানিহাটিতে আরজি করে প্রোটেকশন দিয়েছেন, কেষ্টমণ্ডলের প্রমোশন দিয়েছেন। দাদা একদিক आज की सभा में बोली है कि एसआईआर नहीं लागू होगा, नहीं करेंगे। वो अनकॉन्स्टिट्यूशनल है, सीधा संवैधानिक बॉडी को चुनौती दे रहा है, देश की संविधान को चुनौती दे रहा है। और ममता बनर्जी ये बात खास एक समुदाय को और बांग्लादेश से जो घुसपैठिया आया है, मुस्लिम घुसपैठिया और रोहिंग्या को शेल्टर देने के लिए बता रहा है। उनकी पार्टी एआईटीसी जो रीजनल पार्टी है, वेस्ट बंगाल में रीजनल है, स्टेट पार्टी है, नाम एआईटीसी हो सकता है लेकिन वो रीजनल पार्टी है। वो पार्टी 5 डिस्ट्रिक्ट में जो डीईओ है, डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है, उनका पास ऑलरेडी BLA 2 का नाम दाखिल किया है। ममता बनर्जी का पार्टी का लोग BLA 2 का फॉर्म नाम दाखिल कर रहा है और उन्होंने सार्वजनिक रूप से SIR को खिलाफ बोल रहा है। ये तो अपने जो स्पेशल वोट बैंक है, तुष्टिकरण का राजनीति के लिए बोल रहा है। ঠিক টাইমেই মিলিত হয়েছে। আপনাদের সকলকে প্রাক ইলেকশনের শুভেচ্ছা জানাই এবং আমাদের গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম রয়েছে। রাজনীতির থেকেও জনস্বার্থে এলাকার বিকাশ, যুবক যুবতীদের কর্মসংস্থান, তৃণমূলের সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, মৌলবাদী শক্তির আস্ফালন, এগুলো নিয়ে আমরা ওখানে সভাতে বলবো। পরে আমাদের ISP সেলের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গেও আমার একটা সাক্ষাৎ আছে 6:30। তারপরে ওখানে বেরিয়ে এসে গেটে আপনাদের যদি আজকের মূল কর্মসূচি সংক্রান্ত কিছু থাকে আমি বলবো। এটা কার্যত আমাদের রাজ্য থেকে ইতিমধ্যে 3টের সময় একটা প্রেস হয়েছে। আমাদের মাননীয় সাংসদ সাধারণ সম্পাদক এই প্রেস করেছেন ওই কলকাতাতে। আমার ওখানে থাকার কথা ছিল, কিন্তু যেহেতু এতটা রাস্তা আসতে হবে আমি অ্যাটেন্ড করতে পারিনি। তাই আপনাদের সঙ্গে আমি এখান থেকেই এই একই বিষয়ে আমার একটা বক্তব্য এবং আবেদন রাখছি।